হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি চা খেয়ে নিজের কিছু কাজকর্ম সেরে চলে এসেছি ওপরে প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলোই সারবো। বিছানা তুলবো, ভেজা জামা কাপড় মেলবো, ডাস্টিং করব। ভেজা জামা কাপড় তো মেলবো, তবে আজকে 3 দিন হলো রোদ্দুরের কোনো দেখা সাক্ষাৎ নেই। আজ 3 দিন ধরে রোদ্দুর উঠছেই না, তো সেই জন্য কষ্ট করে ছাদে আর জামা কাপড়গুলো মেলবো না, কারণ ছাদে মেললেও শুকাবে না, এখানে মেললেও শুকাবে না। তো সেই জন্য এখানের এই সামনের দড়িতেই জামা কাপড়গুলো মেলে রাখবো, ওই হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকায়। আর আজকে রান্না বান্নার একটু চাপ আছে, তার কারণ হচ্ছে রাত্রিবেলা আমাদের বাড়িতে অনেক অতিথিদের নিমন্ত্রণ আছে। তো সেই জন্য ওপরের কাজগুলো ঝটপট সামলে চলে যাব হচ্ছে রান্নাঘরে। যদিও রাত্রিবেলা নিমন্ত্রণ, কিন্তু আমি রাতের জন্য রান্নাটা বাঁধিয়ে রাখবো না। আমি রান্নাটা এবেলাই শেষ করে নিশ্চিন্ত হয়ে থাকবো, কারণ তাহলে সবাই আসলে না একটু কথা বলা যাবে, একটু গল্প করা যাবে। তা না হলে রান্নাটা যদি কমপ্লিট না করে রাখি, তো রান্নাঘরেই আমার পুরো সময়টা কেটে যাবে, তাহলে আর কারোর সাথে আমি একটু কথাও বলতে পারবো না, কিছুই না। জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি, এবারে এই ঘরের বিছানাটা তুলবো। আর শীতকালে না এরকম ওয়েদার একদম ভালো লাগে না। আজকে পরপর 3 দিন হয়ে গেল রোদ্দুরের কোনো দেখা নেই। একদিন দুদিন হয় তাও ঠিক আছে, পরপর 3 দিন এরকমভাবে রোদ্দুর না উঠলে একদম ভালো লাগে না শীতকালে। ওপর থেকে নেমে এসে আমি এদিকে রান্নাবান্নার কাজ বেশ খানিকটা এগিয়ে নিয়েছি। এই যে এখানে মাংসটা ধুয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। মাছটাও ধুয়ে নিয়েছি, মাছটা ধুয়ে নিয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাংসের জন্য পেঁয়াজটা আমাকে আমার বর কেটে দিয়েছে। আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি, তবে আলুগুলো এখনো পিস করিনি, তার কারণ এই যে আলুগুলোতে না দাগ দাগ রয়েছে, এগুলো সব ভালো করে বেছে বেছে মানে বাদ দিয়ে দিয়ে আলুগুলো পিস করতে হবে। তো সেই জন্য আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর মাছটা ভাজা করতে করতে আমি এবার করে নেব হচ্ছে মাছের মশলাটা। মাছটা ভাজা বসানোর আগে আমি মাছের মশলাটা সব করে নেব, কারণ মশলাটা করা থাকলে না অনেকটা নিশ্চিন্ত মনে হয়। তো আজকে দই কাতলা করব, তো দই কাতলার জন্য যে যে বাটা মশলাগুলো দরকার সেগুলো আমি সব বেটে নেব এবার। তো দই কাতলার জন্য আমি প্রথমেই যেটা বেটে নেব সেটা হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ বাটার পরে তারপরে বাটবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এবারে দই কাতলার জন্য বাটবো হচ্ছে পোস্ত আর কাজু। তা পোস্ত আর কাজুটা আমি প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নেব, তারপরে জল দিয়ে পেস্টটা করব। কাজু আর পোস্তটাও বাটা করা হয়ে গেছে, এবারে মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো সব ভাজা করা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এই একবারে এই ননস্টিকের কড়াইটা নিয়েছি, মাছের গ্রেভিটা বানিয়েও এর মধ্যেই ঢালবো। একটু চওড়া পাত্রে ঢাললে কি দেওয়ার সময় সুবিধা হয়, না হলে ওই ঘাটাঘাটিতে মাছ ভেঙে যায়। তো সেই জন্য একবারে এই কড়াইটাই নিলাম, এর মধ্যেই গ্রেভিটা করে ঢেলে দেবো, তাহলে আমার সুবিধা হবে। মাছ ভাজার এই তেলটার মধ্যেই আর একটু সর্ষের তেল দিলাম। ফোড়নের জন্য দিলাম কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ। দারচিনিটা দিলাম না ফোড়নে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা দিই। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এই বাটা মশলা দিয়ে রান্না করলে না, মানে বিশেষ করে পেঁয়াজ বাটা কোনো রান্নায় দিলে বাড়িয়ে দিয়ে একদম রান্না করা যায় না। চারিদিকে এত ফুটতে থাকে, ফুটে ফুটে নোংরা হয়। তো সেই জন্য পেঁয়াজ বাটা দিয়ে কোনো রান্না করতে গেলে গ্যাসটা একটু সিম করে দিয়েই রান্না করতে হয়, যার জন্য একটু সময়টা বেশি লাগে। মাছের মশলাটা যেহেতু আমি সিমে দিয়ে দিয়ে কষাচ্ছি,
কারণ না হলে চারিদিকে ফুটে বড্ড নোংরা হয় বাটা মশলা। তো ভাবলাম যে মাছটা করে তারপরে যদি মাংস করতে যাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে, কারণ মাংসটা কষাতেও অনেকটা সময় লাগবে। তো সেই জন্য এদিকে আর একটা কড়াইতে মাংসের জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কাটা মোটামুটি সাতলানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো সব মশলাগুলো। দিলাম হচ্ছে 2 চামচের একটু বেশি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি প্রায় 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিচ্ছি যাতে কালারটা ভালো হয়, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম প্রায় 1.5 চামচ। আর এবারে দেবো হচ্ছে নুন, হলুদ আর মিষ্টি। মিষ্টিটা একটু বেশি করেই দিলাম, যেহেতু টক দই দেবো সেই জন্য ওটা ব্যালেন্স হয়ে যাবে। সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত আর কাজু বাটাটা। এদিকে মাংসের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে মাংসের মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আদা, রসুন আর গোটা গরম মশলা একবারে পেস্ট করে নিয়েছি। কাজু আর পোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে। আর এই টক দইটা অনেকক্ষণ আগেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দই কাতলার জন্য দিয়ে দিলাম টক দইটা। মাংসের আদা রসুনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আর যা যা দরকার নুন, মিষ্টি, হলুদ, লঙ্কার গুঁড়ো এই সমস্ত সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা। চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনগুলোও সব দিয়ে দিয়েছি। আর ওদিকে দই কাতলার মশলাটাও কষানো হয়ে গেছে। তবে দই কাতলাতে আজকে যেহেতু কাঁচা জল ইউজ করবো না, আজকে বলে না, দই কাতলাতে কখনোই কাঁচা জল ইউজ করি না, তো সেই জন্য দই কাতলার জন্য জলটা মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলেই এবারে গরম জলটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জলটা। দই কাতলা অনেকেই সাদা রাখে, হলুদ দেয় না, সাদা করতেই পছন্দ করে। তবে আমি আবার একটু হলুদ দিই, কারণ একটু লালচে কালারটা আসলে বেশ ভালো লাগে দেখতে, সেই জন্য আমি একটু হলুদ ব্যবহার করি রান্নাটাতে। আর আমি কিভাবে দই কাতলাটা করি সেটা আজকে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করলাম। ঝোলটা ফুটে উঠলেই এবারে মাছগুলো দিয়ে দেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে ঢেলে নেব। শুধু ওপর থেকে দিয়ে দিয়েছি হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। মাংসটা কষানো আমার হয়ে গেছে, আর মাংসের জন্য এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি। এবারে গরম জলটা দিয়ে দেব। মাংসটা এদিকে ফুটছে, আর এদিকে আমাদের দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর রাত্রে সবার জন্য ফ্রাইড রাইস করব, তবে সেটা এখন করে রাখবো না। ভাতটাও মানে ফ্রাইড রাইসের ভাতটাও পরে করব, আর ফ্রাইড রাইসটাও রাত্রিবেলা করব। আমাদের দুপুরের খাওয়া দাওয়া মিটে গেছে বেশ অনেকক্ষণই হলো। আর এখন আমি এই রাত্রে ফ্রাইড রাইসের জন্য ভাতটা চাপিয়ে দিয়েছি, কারণ ভাতটা হয়ে থাকলে নিশ্চিন্ত। আর বেশি গরম ভাত ভাজতে গেলে ভাতগুলো ভেঙে ভেঙে যায়, তো ভাতটা একটু ঠান্ডা হয়ে গেলেই ভালো হয়। এখন সন্ধেবেলা আমি আর ঈশিতাদি বসে পড়েছি ফুচকা নিয়ে। ঈশিতাদি প্রথমে এসেছে, এখনও কেউ আসেনি। ঈশিতাদি আসলে আমার আর ঈশিতাদির ফুচকা খেতে যাওয়ার কথা ছিল, তো আমরা সেটা আর গেলাম না, বাড়িতেই আনিয়ে নিয়েছে ফুচকাটা। তো ঈশিতাদি যেহেতু এখানে থাকে না, ইউএসএতে থাকে, সেই জন্য কলকাতায় আসলে ঈশিতাদি কলকাতার ফুচকাটা কিছুতেই মিস করতে চায় না। তার কারণ ইউএসএতে তো আর আমাদের এখানের মতন ফুচকা পাওয়া যায় না। নিজেকে বানিয়ে মানে ফুচকা যদি খেতে ইচ্ছা হয় তাহলে নিজেকে ঘরে বানিয়েই ফুচকা খেতে হয়। আর আমাদের এখানকার ফুচকা আর নিজের ঘরে বানানো ফুচকার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য।
সেই জন্য ঈশিতাদির কলকাতায় আসলে সবার প্রথমে এই ফুচকাটাই খেতে চায়। আর প্রত্যেকবারই আমি আর ঈশিতাদি বেরোই ফুচকা খেতে, তবে এবার আর বেরোইনি, এবার বাড়িতে বসেই আমরা ফুচকাটা খাচ্ছি। ঈশিতাদির ফুচকা খাওয়া উপলক্ষে আমিও আজ অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি, কারণ আমিও সেই পুজোর সময় মনে হয় ফুচকা খেয়েছিলাম, তার মধ্যে আর খাইনি, আবার এই ফুচকা খাচ্ছি। অবিন্দা, শাশ্বতীদি আর রেহান এই জাস্ট আসলো, তো সেই জন্য সবাই নিচ থেকে ওপরে চলে এসেছে। আসলে ওপরের ঘরে যেহেতু বসার জায়গাটা অনেকটা বেশি, সেই জন্য সবাই মিলে বললো তাহলে ওপরের ঘরেই বসা যাক। ওপরে ভরপুর আড্ডা চলছে, আর আমিও ছিলাম সেই আড্ডায়, তবে তারই ফাঁকে আমি চলে আসলাম হচ্ছে রান্নাঘরে ফ্রাইড রাইসটা ভাজবো বলে। শাশ্বতীদি আর রেহান আগে খেয়ে চলে যাবে, কারণ আগামীকাল রেহানের সকালবেলা স্কুল আছে, তো সেই জন্য ওরা বেশি রাত করবে না। আর এখনো পর্যন্ত তোমাদেরকে জানাইনি যে আজকে আমাদের বাড়িতে কারা এসেছে। তো আজকে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে সবাই আমার বরের ছোটোবেলাকার বন্ধু আর তাদের ফ্যামিলি। তো 2-3 জন আসতে পারেনি, মানে আসার কথা ছিল কিন্তু আসতে পারেনি, আর বাদ বাকি সবাই এসেছে। অর্ধেকটা সাদা তেল আর অর্ধেকটা ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়নে গোটা গরম মশলা, আর তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এখন দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম। এগুলোকে সব একটুখানি ভাজা করে নিয়ে তারপরে তো ভাতটা দিয়ে নুন মিষ্টি সব দিয়ে দেবো। একবারে যতটা হয় ততটা ভাজবো, দেখি কতজনের মতন হয়, তারপরে মনে হচ্ছে আর একবার ভাজতে হবে। শাশ্বতীদিকে আর রেহানকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর রেহান বলল আমি একা একাই খাবো। শাশ্বতীদি বলছিল দে আমি খাইয়ে দিই, বললো না আমি একা খাবো। তবে ও মাছটা খায়নি, শাশ্বতী ওকে বেছে বেছে যেটুখানি গালে দিয়েছে সেইটুখানি, আর বাদ বাকিটা নিজে নিজেই তৃপ্তি করে খাচ্ছে। সবাই এক্ষুনি খাওয়া দাওয়া করে বাড়িতে গেল, আর শাশ্বতীদি আর রেহান তো আগেই খাওয়া দাওয়া করে চলে গেছিল। তারপরে সবাই অনেকটাই রাত করে বাড়িতে গেল, রাত বেশ অনেকটাই হয়েছে। আর সবাইকে খেতে দেওয়া ব্যস্ততার কারণে আমি আর সব কিছু ভিডিও করে উঠতে পারিনি। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে আমাদের শুতে যাওয়ার পালা। তো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগ।